ভর চলে যায় আরেকজনকে খুশি করতে। হ্যাঁ, কিন্তু সে যদি আল্লাহকে খুশি করতে চাইতো, তাহলে আল্লাহ তাআলা যদি খুশি হতেন, তাহলে সারা জাহানকে আল্লাহ তাআলা তার প্রিয় বানায় দিতেন। যে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে, সমগ্র পৃথিবী তার প্রিয় হয়ে যাবে। এমনকি এই আসমান, জমিন, পিপিলিকা, পশু পাখি, পাহাড় পর্বত সবাই তার জন্য দোয়া করতে থাকে, কারণ সে আল্লাহ তাআলার প্রিয়। ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, কোরআনে আছে যে ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, তাকে রহম করেন, তাকে জান্নাত দেন, তার পরিবার পরিজনকে ওয়াদখিলহুম জান্নাতি আল্লাতু আতাহুম, যে জান্নাতের ওয়াদা দিয়েছেন সেই জান্নাতে তাকেও দেন, তার পরিবার পরিজনকেও দেন। সমস্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। কেন? কারণ সে কার সন্তুষ্টি খুঁজেছে? আল্লাহ তাআলার সন্তুষ্টি খুঁজেছে। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইলতামাসা রিদা রাব্বিহি, যে তার রবের সন্তুষ্টি তালাশ করে, মানুষের সন্তুষ্টিকে পরোয়া করে না যে মানুষ কি বলল, কে আমার প্রতি খুশি হলো না খুশি হলো, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চাই, তো কাফাহুল্লাহ, আল্লাহ তাআলা স্বয়ং তার জন্য যথেষ্ট হয়ে যান। আর যে আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে মানুষের সন্তুষ্টি তালাশ করে, ওয়াক্কালাহু ইলান নাস, আল্লাহ তাআলা তাকে মানুষের দাস বানিয়ে দেন, সে মানুষের পিছনেই ঘুরতে থাকে। তো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হওয়ার চেষ্টা করতে হবে। কেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের মর্যাদা এত বেশি উম্মাহের মধ্যে? কারণ তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে সবচাইতে বেশি প্রিয় পাত্র ছিলেন। এই দৃষ্টিকোণ থেকে তারা সবচাইতে বেশি প্রিয়। নতুবা তাদের পরে আরো অনেকে আছে যারা তাদের চেয়ে বেশি হজ করেছে, আছে না? আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের থেকে বেশি হজ করেছে, এমন লোক আছে না? তাদের থেকে বেশি ওয়াক্ত নামাজ পড়েছে, এমন আছে না? কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দ্বিধাহীন আনুগত্যের ক্ষেত্রে, তাদের সন্তুষ্টি ভালোবাসা অর্জনের ক্ষেত্রে তারা যে নিদর্শন দেখিয়েছেন, সেই নিদর্শন কেউ দেখাতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে বাইনামা নাহনু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি ওমর, যে আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতে বের হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে একটা ফ্রেন্ডলি মোমেন্ট ছিল, হাত ধরে হাঁটছিলেন, যে আপনি আমার কাছে দুনিয়ার সব চাইতে বেশি প্রিয়, ইল্লা মিন নাফসি, তবে আমার নিজের থেকে না, এছাড়া আমার নিজের জীবন ছাড়া সব কিছু থেকে আপনি যে বেশি প্রিয় আমার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না হাত্তা আকুনা হাব্বা ইলাইয়া মিন নাফসিক, না ওমর, তুমি এখনো সেই পর্যায়ে যেতে পারো নাই, বরং তোমার নিজের জীবনের থেকেও আমাকে বেশি মহব্বত করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো চিন্তা ছাড়া এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল-আন, এখন, আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি আমার জীবন থেকেও অনেক বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-আন ইয়া ওমর, ওমর, এখন ঠিক আছে, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার। তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি লাভের আশায় তারা তাদের জীবনটা কেমন ছিল, তারা জীবনটা কাটিয়ে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রিয় পাত্র হওয়ার জন্য। অন্য কারো পরোয়া করেন নাই, কে কি বলেছেন না বলেছেন সেই পরোয়া করেন নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে কানা ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহ, ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে তিনি বলেন যে ওমর এমন ছিল যে কানা ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের ব্যাপারে সে দাঁড়িয়ে যেত। যেখানেই যে কোনো ডিসিশনের ক্ষেত্রে যদি বলা হতো যে কোরআনে এমন কিছু আছে, সে সেখানেই থেমে যেত, কানা ওয়াক্কাফান, থেমে যেত। এই থেমে যাওয়াটা বুঝেন, এই থেমে যাওয়াটা আমরা পারি না, ভুল তো হয়েই যায়, অন্য পথে তো আমরা চলেই যাই, ইনকাম অন্য পথে চলে যায়, পা অন্য পথে চলে যায়, হাত অন্য পথে চলে যায়, মুখ অন্য পথে চলে যায়, গুনাহের রাস্তা তো চারিদিকে হয়েই যায়। কিন্তু যখন স্মরণ আসে, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা স্মরণ আসে, যখন কোনো আয়াতের কথা স্মরণ আসে, যখন কোনো হাদিসের কথা স্মরণ আসে, অথবা আমি জানতাম না নতুন করে জানছি, অথবা আগে জানতাম স্মরণ আসছে, তখন সেখানেই থেমে যাওয়া, এই থেমে যাওয়ার নাম ঈমান, এই থেমে যাওয়ার নাম তাকওয়া। আপনি যদি জানার পরও থামতে না পারেন, এরপরে আরো সামনে আগান, জানেন যে এটা গুনাহ,
আপনি কোনোভাবে সেটার মধ্যে জড়িয়ে গিয়েছেন, কোনোভাবে সেটার কাছাকাছি উপনীত হয়েছেন, মনে হলো এটা গুনাহ, আল্লাহর কথা স্মরণ হলো, তখন যদি আপনি থেমে যেতে পারেন, হ্যাঁ, সেটাই তাকওয়া, সেটাই ঈমান। যদি থামতে না পারেন তাহলে বুঝবেন যে আপনি শয়তানের দ্বারা কাবু হয়ে গিয়েছেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস আনহু বলেন, কানা ওয়াক্কাফান, যে আল্লাহর কিতাবের সামনে তিনি ওমর থেমে যেত। ওমর যত বড় পালোয়ান হোক না কেন, যত বড় যোদ্ধা হোক না কেন, যদি আল্লাহর কালাম শুনতেন, আল্লাহ রসুলের কথা শুনতেন, সাথে সাথে থেমে যেতেন। একবার তিনি আমিরুল মুমিনিন, তিনি মুসলিম জাহানের খলিফা, প্রেসিডেন্ট, তিনি মেম্বারে বসে খুতবা দিচ্ছিলেন, জুমার খুতবা দিচ্ছিলেন। তো একজন দাঁড়ায় বলছেন, ইয়া আমার, কোন আমিরুল মুমিনিন না, সম্বোধন না, ডিরেক্ট নাম ধরে, ইয়া আমার লা তুতিনাল জাযাল ওয়ালা তাহকুমু বাইনানাল আদাল, আপনি আমাদেরকে আমাদের প্রাপ্য অংশ দেন না এবং আপনি ইনসাফ করেন না। দেখেন কত বড় কথা। ওমরের তিনি তখন খলিফা এবং তাকে সবার সামনে দাঁড়িয়ে বলছে যে আপনি আমাদের প্রাপ্য অংশ দেন না, ওয়ালা তাহকুমু বাইনাল আদাল, এবং আপনি আমাদের প্রতি ইনসাফও করেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। তিনি মেম্বার থেকে নেমে তার দিকে আগাচ্ছিলেন, স্বাভাবিক মানুষ তো, তার দিকে আগাচ্ছিলেন, জাওয়াজাহু, তার দিকে আগাচ্ছিলেন। তো তার পাশেই ছিলেন হুর ইবনুল কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচাতো ভাই। তো তিনি একটা আয়াত তেলাওয়াত করলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়া'রিদ আনিল জাহিলিন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, খুযিল আফওয়া, হে রাসূল আপনি ক্ষমাকে গ্রহণ করেন, খুযিল আফওয়া, ক্ষমাকে গ্রহণ করেন, ওয়া'মুর বিল আদল, ইনসাফের নির্দেশ দেন, ওয়া'রিদ আনিল জাহিলিন, এবং যারা মূর্খ, যারা বুঝে না, যারা আপনার হক বুঝে না, আপনার সম্মান বুঝে না, সেই জাহেলদের থেকে আপনি মুক্ত থাকেন। আ'রিদ আনিল জাহিলিন, জাহেলদের সাথে লড়াই করতে যায় না, জাহেলদের থেকে আপনি মুক্ত থাকেন, ক্ষমা গ্রহণ করেন, ইনসাফের আদেশ দেন এবং জাহেলদের থেকে দূরে থাকেন। হুর ইবনুল কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত তেলাওয়াত করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওমর সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, এবং তিনি পিছনে চলে আসলেন, যে কানা ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের সামনে তিনি দাঁড়িয়ে যেতেন। যখন শুনতেন যে আল্লাহর কালামে এটা আছে, আল্লাহ রাসূল এটা বলেছেন, সেখানে তিনি আর এক পা সামনে আগাতেন না, একটা শব্দ বেশি খরচ করতেন না। এটা ছিল সাহাবীদের আদর্শ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘরে ছিলেন, তো এক লোক নক করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে একটু দেরি হচ্ছে, তো উনি 3 বার নক করে চলে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন, দেখলেন যে ওই ব্যক্তি চলে যাচ্ছে। উনি খুবই রাগান্বিত হয়ে গেলেন, আসছো, দরজা নক করলা, আবার চলে যাচ্ছ, হ্যাঁ, কেমন অবস্থা? তো উনি বললেন, একটু রাগান্বিত হয়ে গেলেন। তো সেই লোক বলল যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে 3 বার ডাক দেওয়ার পরে দরজা না খুললে তুমি চলে যাও, তা আমি এটা বলতে শুনেছি, তাই আমি চলে যাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ঠান্ডা হয়ে গেলেন এবং তাকে আপ্যায়ন করলেন, মেহমানদারি করলেন। দেখেন, তা আমাদের জন্য যে শিক্ষার বিষয়, যে সাহাবা আজমাইনদের মধ্যে এত পরিমাণ দিনদারিতা, তাকওয়া, এত উদাহরণ, আমরা যদি একটা বিষয় শিখি, আজকে একটা বিষয় শিখি, যে ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহ, যে আমি যখন আল্লাহর কথা শুনবো, আল্লাহ রসুলের কথা শুনবো, আমি আমার জীবন ব্যবস্থা সম্পর্কে, পারিবারিক ব্যবস্থা সম্পর্কে, আমার আচার আচরণ, আমার লেনদেন সম্পর্কে আমি যখনই সত্যটা জানবো, যে কোরআন এবং হাদিসের কথা জানবো, হ্যাঁ, সাথে সাথে যদি আমি সেখানে সীমা তৈরি করে দিই, না অনেক হয়েছে, আর না, এখন তো আমি আল্লাহর কথা জানলাম, এখন তো আমি আল্লাহ রসুলের কথা জানলাম, এখন তো আমি হকটা জানলাম, হক জানার পরও সামনে আর না বাড়ানো, যেখানে সীমা সেখানে দাঁড়িয়ে যাওয়া, সেখানেই থেমে যাওয়া। যদি কোনো অন্যায়মূলক কাজ হয়, যদি অন্য কারোর উপর জুলুম হয়ে যায়, যদি কোনো অজ্ঞতাসুলভ কাজ হয়ে যায়, সাথে সাথে সেখানে স্মরণ আসা মাত্র, মনে হওয়া মাত্র, আল্লাহকে স্মরণ হওয়া মাত্র সাথে সাথে থেমে যাওয়া। তো আমি যদি থেমে যেতে পারি, সেটার নাম তাকওয়া। আর যদি আমি চালিয়ে যাই, আমি অনেক সময় বোঝা যায় যে শয়তান আমাকে কাবু করছে, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। মানুষ বুঝতে পারে যে নামাজের সময় এখন তার অন্য একটা কাজও চলে আসছে, তার অন্য কিছু করতেও মন চাচ্ছে, বুঝতে পারে যে এখন শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, মানুষ বুঝতে পারে। তো তখন যদি সে শয়তানের কথায় পাত্তা দেয়, শয়তানের কথা মেনে চলে আল্লাহর দিকে না ফিরে আসে, তাহলে তো সে কাবু হয়ে গেল, সে নিজের বিরুদ্ধে লড়াই করতে পারলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবনে আমর ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি ইবনে আমর, ইয়া আমর, যে আমি আল্লাহর কসম করে বলছি, মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। এ আমর, যখনই তোমার কাছে শয়তান আসে, তুমি যেই পথে চলছো, শয়তান পথ চেঞ্জ করে অন্য পথ ধরে, পথ চেঞ্জ করে শয়তান। এই পর্যায়ে কিভাবে গেলেন? যে তিনি শয়তানের সাথে ওয়াসওয়াসার বিরুদ্ধে লড়াই করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতে সেই যাবে যে নিজের সাথে লড়াই করতে পারবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে নিজের সাথে, নিজের নফসের সাথে, নিজের প্রবৃত্তির সাথে, নিজের মন চাহি জিন্দেগির সাথে, মন চাচ্ছে এটার বিরুদ্ধে যে যেতে পারবে, ওয়ানাহান নাফসা, নিজেকে যে বিরত রাখতে পারবে, নিজেকে যে নিষেধ করতে পারবে, তো কানা ওয়াকাফান, যে থেমে যেতে পারবে, হ্যাঁ, নিজেকে যে নিষেধ করে যে থেমে যেতে পারবে, আল্লাহর সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন না করে যে থেমে যেতে পারবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তারই আশ্রয়স্থল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা জাআলা লিসানা উমর জাআলাল হাক্কা ফি লিসানি উমর ওয়া কলবিহি। আল্লাহ তাআলা উমরের জবানের মধ্যে এবং অন্তরের মধ্যে আল্লাহ তাআলা হক দিয়ে দিয়েছেন, উমরের জবানের মধ্যে এবং কলবের মধ্যে। দেখেন দুটো কথা আসছে, আমার জবানের মধ্যে হক থাকতে হবে, অন্তরেও হক থাকতে হবে। আমি অন্তরে একরকম ভাবি আর মুখে একরকম ভাবি, এটা কাদের আদর্শ? মুনাফিকের আদর্শ। যে আমি মুখে যেমন সত্য বলছি, আল্লাহকে সত্য বলছি, আল্লাহ রসুলকে সত্য বলছি, আমার মৌখিক ভাবে এটা যেন আমার অন্তর দ্বারাও হয়। অন্তর দ্বারা কখন হবে? যখন আমি আমার কথার সাথে আমার কাজের মিল থাকবে, আমার দাবির সাথে। আমি দাবি করছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা একটা দাবি, আমার মৌখিক দাবি। তা আমার আমলের মাধ্যমে যদি এটার প্রমাণ পায় যে আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, অন্য কোনো তন্ত্র মন্ত্রের কাছে মাথা নত করি না, অন্য কোনো কিছুর কাছে আমি নত হই না, আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব আমার অন্তরে আছে, আমার কাজের মধ্যে মাধ্যমে যদি আমার এই কথার মিল থাকে, তাহলে আমি সত্যবাদী। উলাইকা হুমুস সাদিকুন, সাহাবীদের ব্যাপারে কোরআনে আসছে উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী। এই সত্যবাদী মানে এই সত্য না যে তারা একটা কথা বলার ক্ষেত্রে সত্য বলতো। এই সত্যবাদী মানে হলো তারা মুখে যে দাবি করত আল্লাহকে ভালোবাসা, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, তারা মুখে যে দাবি করতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তাদের কাজের মধ্যেও মিল ছিল, এই ক্ষেত্রে তারা সত্যবাদী। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহুল হাক্কা ফি লিসানি ওমর ওয়া কলবিহি, তার অন্তরেও যেমন সত্য আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, তার জবানের মধ্যেও সত্য ছিল। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নফসের বিরুদ্ধে লড়াই করতে করতে এমন একটা মাকাম তিনি অর্জন করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলছেন যে পূর্ববর্তী কওমের মধ্যে মুহাদ্দিস থাকতো, যাদের কাছে ইলহাম আসতো, তারা নবী না, কিন্তু তারা এমন কথা বলতো, এমন সিদ্ধান্ত দিত যেটা বোঝা যেত যে এটা তার নিজের পক্ষ থেকে আসে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে ঢেলে দিয়েছেন। পূর্ববর্তী কওমের মধ্যে এমন নির্দিষ্ট ব্যক্তি থাকতো, যেই ব্যক্তি মুহাদ্দিস, তার কাছে হাদিস আসে, অর্থাৎ সে নবী না, ওহী আসে না তার কাছে, কিন্তু সে এমন এমন ডিসিশন দেয়, এমন কথা বলে যেই কথা বোঝা যায় এটা তার নিজের থেকে আসে না, বরং আল্লাহ তাআলা তার অন্তরে ঢেলে দিয়েছে। এটাকে মুহাদ্দিস বলা হয় বা মুলহাম বলা হয়, যার কাছে ইলহাম আসা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের মধ্যে কেউ যদি মুহাদ্দিস থাকে, এই উম্মতের মধ্যে যদি এমন কেউ থাকে যার কাছে ইলহাম আসে, তাহলে ফাইন্নাহু ওমর ইবনুল খাত্তাব, তাহলে সে ওমর। তারা অনেক ব্যক্তিগত ডিসিশন দেখা যায় সেটা শরিয়া মোতাবেক, সেটা কোরআন এবং হাদিস মোতাবেক। বদরি সাহাবী, বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছিল, সেই বন্দীদের ব্যাপারে কি ডিসিশন নেওয়া হবে, সেই ব্যাপারে যখন সাহাবীদের মধ্যে আলোচনা চলছিল, দেখা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তাদের উপর দয়া পরবশ ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া পরবশ ছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, তিনি তার যেটা ফিকহি রায় সেটাই বললেন যে আমার তো মনে হয় এদেরকে হত্যা করে ফেলা এটাই
এটাই ডিসিশন, এটাই উত্তম। এরপরে ওহী নাজিল হলো যে আল্লাহ তাআলা ওমরের কথাকে পছন্দ করেছেন, ওমরের যে ডিসিশন সেটা আল্লাহ তাআলার রায়। এটা তার ফিকহি আন্দাজ ছিল, তার অনেক কথা, তার পরামর্শের মাধ্যমে ইসলামের অনেক বিধান এসেছে, যেমন তায়াম্মুম বিধান, তারপর আপনার পর্দার বিধান, এরকম অনেক বিধান, যে ওমর রাদিয়াল্লাহু মদ হারাম হওয়ার বিধান, এই বেশ কয়েকটা বিধান দেখা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আগে বিষয়গুলো এসেছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব পাঠিয়েছেন, তারপর সেটা ওহীর মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। তো এটা তার মাকাম। এই মাকাম কিভাবে তিনি অর্জন করেছিলেন? যে তিনি বুঝতে পারতেন, ইলহাম আসতো, তার রায় সঠিক হতো, তার রায়ে আল্লাহর রায়ের সাথে মিলে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায়ের সাথে মিলে যেত। এই মাকাম তিনি কিভাবে অর্জন করেছিলেন? যে তিনি তার নফসের বিরুদ্ধে লড়াই করেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাক্ষ্য দিয়েছেন যে শয়তান যখন তোমার কাছে আসে, শয়তান তোমার সেই পথে হাঁটতে পারে না, শয়তান পথ চেঞ্জ করে অন্য পথে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে 3টি স্বপ্ন দেখেছেন। একবার তিনি বললেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমার কাছে অনেক মানুষ উপস্থাপিত হচ্ছে, তাদের গায়ে বিভিন্ন জামা, কারো জামা বুক পর্যন্ত, কারো জামা গলা পর্যন্ত, কারো জামা কোমর পর্যন্ত। তো আমি তোমাকে দেখলাম, ওমরকে দেখলাম যে ইয়াজুরু সাওবাহু, তার জামা এত বড় যে এরকম গড়াগড়ি খাচ্ছে, মাটিতে ঝুলছে। তো সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, মা আউয়ালতা বিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই জামাদার আপনি কি বুঝালেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিন বুঝালাম, দিনদারিতা। যে ওমরের দিনদারিতা এত বেশি ছিল যে তার প্রয়োজন মাফিক যে পরিমাণ দিনদারিতা থাকা দরকার একজনের মধ্যে, এর থেকেও বেশি ছিল। হ্যাঁ, হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা একটা, যে জামার কথা কেন বলা হলো, যে দিনের একটা প্রকাশ পায় বাহ্যিকতার মাধ্যমে। আপনার ভিতরে কতটুকু দিনদারিতা আছে এটা প্রকাশ পাবে আপনার জামায়, আপনার আখলাকে, আপনার আচার আচরণে, লেনদেনে। আপনি নিজেকে যত বড় দিনদার দাবি করেন না কেন, আপনি ঘরের মধ্যে বা মসজিদে এসে প্রথম কাতারে এসে নিজেকে যাই দাবি করেন না কেন, বারবার হজ করে এসে, উমরা করে এসে, আপনার মূল দিনদারিতা প্রকাশ পাবে আপনার অন্যের সাথে আচার আচরণে, আপনার আখলাকের মধ্যে, লেনদেনের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানাকিব, মর্যাদা বোঝা যায় যে সাহাবীদের মধ্যে তার দিনদারিতার এরকম লেভেল কেমন ছিল। আরেকবার স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দেখলাম যে আমার সামনে এরকম কাদাহা লাবানিন, বড় এক মশক পরিমাণ দুধ আমার সামনে এসেছে। তো আমি সেখান থেকে পান করলাম, এত বেশি পান করলাম যে হাত্তা ইয়াখরুজু মিন রিয়া মিন আযফারি, যে আমার নখ থেকে মনে হচ্ছিল যে তৃপ্তি বের হচ্ছে। এটা একটা ব্যবহার, যে অনেক বেশি তৃপ্তি সহকারে পান করলাম। তো এরপর যেটা বেঁচে গিয়েছিল, আতাইতু ফাদলি আমর, এরপর যে দুধ বেঁচে গিয়েছিল সেই ঝুটা অতিরিক্ত অংশ সেটা আমি ওমরকে দিলাম। তো সাহাবা আজমাইন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি দুধ দ্বারা কি বুঝালেন? মা ওয়ালতা বিহা, বলে ইলম বুঝিয়েছি, যে আমি আল্লাহ তাআলা আমাকে ইলম দান করেছেন, ইলমের একটা অংশ ওমরকেও দান করেছেন। তাহলে ইলমের বিষয়টা ভিতরগত, আর দিনদারিতার বিষয়টা বাহ্যিক আচার আচরণে প্রকাশ পায়। ইলমটা অনেক সময় বাহ্যিক আচার আচরণে প্রকাশ পায় না, কার ভিতরে কত ইলম আছে এটা বোঝা যায় না। কিন্তু ইলম যেমন আমল ছাড়া মূল্য নেই, আবার আমলও ইলম ছাড়া মূল্য নেই। আপনি আমল করছেন, আপনার ভিতরে যদি ইলম না থাকে, তো সেই আমলের মধ্যে ত্রুটি দেখা দিবে। সে আমল করেও এমন হতে পারে যে আপনি আমল করলেন কষ্ট করে, কিন্তু সেটা সওয়াব হবে না। আবার আপনার মধ্যে আমল নাই, ইলম আছে, এই জন্য আপনি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি ধরা খাবেন, অন্যদের থেকে বেশি ধরা খাবেন, আপনার উপর বেশি শাস্তি প্রয়োগ হবে, যে ইলম থাকা সত্ত্বেও কেন আমল করলেন না। সালাফে সালেহিন বলতেন যে আপনার ইলম ততটুকুই যতটুকু আপনার আমল, আপনি যতটুকু আমল করেন অতটুকুই আপনার ইলম। এর বাইরে আপনি কত কিছু জানেন কিন্তু আমল নাই, তো সেটাকে ইলম বলা যায় না। তো ইলম এবং আমলের একটা পরিপূর্ণতা ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্নের মাধ্যমে জানান। আরো একটি স্বপ্ন পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমি জান্নাতে ঘোরাঘুরি করছি, তো একটা প্রাসাদে দেখলাম যে একটা
একটা নারী অজু করছে, তো আমি জিজ্ঞাসা করলাম, আমি সেই প্রাসাদে ঢুকতে চাইলাম, তো বলা হইলো যে এটা ওমরের প্রাসাদ। হ্যাঁ, তো আমি তখন তোমার গায়রাতের কথা স্মরণ হলো, যে তোমার প্রভাব এবং তোমার আত্মসম্মানের কথা স্মরণ হয়ে আমি সেই প্রাসাদে প্রবেশ করি নাই, কিন্তু আমার ইচ্ছা ছিল সেই প্রাসাদে প্রবেশ করা। তো এই স্বপ্নের দ্বারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়রাতের কথা, আত্মসম্মান, মর্যাদা বোধের কথা যেমন পাওয়া যায়, একই সাথে তার জান্নাতের সুসংবাদও পাওয়া যায়। তো মুহতারাম, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে, তার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আমরা 8-10টি হাদিসের মাধ্যমে আমরা তার কিছু মর্যাদার কথা জানলাম। তার এই মর্যাদার নেপথ্যের যে মূল বিষয়টা ছিল সেটা হলো যে দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রাধান্য দেওয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রাধান্য দেওয়া। যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিলেন যে কানা ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহ, যখন আল্লাহর কিতাবের ব্যাপারে কোনো কথা আসতো ওমর সেখানে দাঁড়িয়ে যেতেন। ওমর যত বড়ই হোক না কেন, ওমর আর সামনে অগ্রসর হতে না। তা আমরা যদি এই সিফাত অর্জন করতে পারি, সাহাবা আজমাইনদের এটা সাহাবী সিফাত ছিল, সাহাবীওয়ালা সিফাত, যে তারা দ্বীনের কাছে, কোরআন এবং হাদিসের কাছে তারা নিজের মতামতকে প্রাধান্য দিতেন না, নিজের রাগকে প্রাধান্য দিতেন না, নিজের রুচিকে প্রাধান্য দিতেন না। তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে নিজেকে, নিজের ইচ্ছাকে, নিজের মহাব্বত, ঘৃণা, নিজের যত অনুভূতি আছে এই সমস্ত অনুভূতি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ন্যস্ত করেছিলেন। যে সেই সিফাত আমাদের অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সাহাবাওয়ালা সিফাত অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।